আরে বন্ধুরে, এবার হযরত ওমর এই যুবকটাকে সাথে নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজির দরবারে রওনা হয়ে গেল। যখন হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল, বাবাজি নবীর দরবারে যাইয়া যুবকটাকে ঘরের বাহিরে দাঁড় করাইয়া হযরত ওমর একা একাই নবীর ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি আমি আপনার দরবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। এবার নবী আমার ডাক দিয়ে বলল, ওমর রে কি হয়েছে বলো? জীবনে তোমাকে কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই, তুমি ওমরের চোখ বেয়ে বেয়ে, আমি বিশ্বনবী কোনোদিন পানি পড়তে দেখি নাই। ওমর রে কি হয়েছে বলো না, কি জন্য কান্নাকাটি করো, কি জন্য চোখের পানি ফেলাইতেছ? তোমাকে কি কেউ মেরেছে নাকি, নাকি তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে, নাকি তোমাকে কেউ কোনো আঘাত করেছে, নাকি তোমাকে কেউ কোনো গালি দিয়েছে? এবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবীজি না গো নবী না, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ কোনো কষ্ট দেয় নাই, আমারে কেউ কোনো কথা বলে নাই, আমাকে কেউ কোনো আঘাত করে নাই, নবী গো আমাকে কেউ কোনো অবমূল্যায়ন করে নাই, কেউ কোনো অপমান করে নাই। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলল, ওমর রে তাহলে কেন কান্দো, তাহলে কেন চোখের পানি ফেলায় কান্দো? এবার হযরত ওমর ডাক দেয়া বলল, ও নবী গো আজকে সকালবেলা আমি আমার ঘর থেকে বাহির হইলাম, বাড়ি থেকে বাহির হইলাম আপনার দরবারে আসার জন্য। ও নবীজি যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত চইলা আসলাম গো নবী, মাঝামাঝি পর্যন্ত আইসা নজর কইরা দেখলাম একজন যুবক রাস্তার পাশে হাউ মাউ করে কান্নাকাটি করে মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবী গো যুবকটা এমন ভাবে ভেঙ্গে পড়েছে, এমন ভাবে চোখের পানি ফেলাইয়া হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। যুবকটার কান্নাকাটি দেখিয়া আমি ওমরের দিলটা নরম হইয়া গেছে। আমি ওমরও চোখের পানি দইরা রাখতে পারি না, আমি ওমরও চোখের পানি ছেড়ে দিয়েছি। নবী গো যুবকটাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কি সমস্যা? যুবকটা আমার কাছে বলবে না, যুবকটা আপনার কাছে বলতে চাই, ও নবীজি আমি যুবকটাকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনার দরবারে নিয়ে এসেছি। এবার নবী আমার ডাক দিয়ে বলল, ওমর রে সেই যুবকটা এখন কোথায়? হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো যুবকটা ঘরের বাহিরে আছে, অনুমতি নেওয়ার জন্য আপনার কাছে আমি আগে এসেছি, আপনি যদি অনুমতি দেন যুবকটাকে আপনার সামনে নিয়ে আসব। নবী ডাক দিয়ে বলল, ওমর আমি অনুমতি দিয়া দিলাম, ঘরের ভিতরে নিয়ে আসো। এবার হযরত ওমর এই যুবকটাকে ঘরের বাহির থেকে ঘরের ভিতরে নিয়ে আসলো। বাবাজি যুবকটা ঘরের মধ্যে ঢুকিয়া নবীজির সামনে এইভাবে আত্তাহিয়াতুর সুরতে বসিয়া মুখের মধ্যে হাত দিয়া চাপ দিয়া ধইরা ধইরা এইভাবে ফুফায় ফুফায় কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, চোখের পানি দিয়া বুক ভাসায় দিতেছে, চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজায় দিচ্ছে। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক কি হয়েছে বলো না, কি জন্য কান্দো, কি সমস্যা তোমার বলো না? এমন
ভাবে কেন কান্নাকাটি করতেছো রে যুবক? তুমি যেভাবে কান্নাকাটি করতেছো আমি রাহমাতুল্লিল আলামিন নবীর দিলে তো আর সহ্য হয় না। আমি নবী তোমার কান্না তো আর সহ্য করতে পারতেছি না। জলদি কইরা বলো না। এবার যুবকটা কোনো কথা বলে না, শুধু ফুফায়ে ফুফায়ে কাঁদে, শুধু চোখের পানি ঢালাইয়া, শুধু চোখের পানি ঢালাইয়া কাঁদে, কোনো কথা বলে না, শুধু ফুফায়ে ফুফায়ে কাঁদে। এবার নবী আমার ডাক দিয়া বলল, যুবক রে বলো না রে যুবক, বলো না কি হয়েছে বলো না, যদি নাই বলো কেমন কইরা সমাধান করব। এবার যুবকটা ডাক দিয়া বলল, নবী গো আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি গো নবী। আমি জীবনে যে গুনাহ করেছি, এত বড় নিকৃষ্ট গুনাহ কোনোদিন কোনো মানুষ করতে পারে না। এত বড় নিকৃষ্ট গুনাহ করেছি, এই গুনার কথা মনে হইলে আমার কলিজাটা ফাইটা যায় গো নবীজি। আমি আমার কান্না ধইরা রাখতে পারি না। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমারে মনে হয় ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, যুবক রে কি হয়েছে বলো না, কি গুনাহ করেছো বলো না। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো আমি বলতে পারবো না, পারবো না, আমি বলতে পারবো না গো নবীজি, এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করছি। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক তাহলে আমি তোমাকে এখন জিজ্ঞাসা করতে চাই, তোমার গুনাহ কি অনেক বড় নাকি? এবার নবীজি এই কথা জিজ্ঞাসা করার পরে যুবক ডাক দিয়ে বলল, নবী গো আমি যেই পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ গুনাহ দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই। এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করছি। নবী বলল, যুবক তাহলে এবার তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? আল্লাহর আসমানের চাইতেও কি বড় গুনাহ করছো নাকি? যুবক বলল, নবীজি আমার দিলে সাক্ষী দেয় আল্লাহর আসমানের চাইতে আমার গুনাহটা বড় হবে, আল্লাহর আসমানের চাইতে আমার গুনাহটা বড় হবে। নবী এবার ডাক দিয়ে বলল, যুবক তাহলে তুমি এইবার বলো না আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? আল্লাহর কুরসির চাইতে তোমার গুনাহটা কি বড় হবে নাকি? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো আল্লাহর কুরসির চাইতে, আল্লাহর আসমানের চাইতে, আল্লাহর জমিনের চাইতেও, আসমান জমিন পাহাড় পর্বত এই সব কিছুর চাইতেও আমার গুনাহটা বড় হবে। নবী গো এগুলোর চাইতেও বড় গুনাহ আমি করেছি। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে তাহলে তুমি এইবার বলো হাল কতালতা নাফসা, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো নাকি? কোনো মানুষকে তুমি কি খুন করেছো নাকি? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো না গো নবী না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, কোনো মানুষকে আমি খুন করি নাই। এবার নবী ডাক দিয়ে বলল, যুবক তাহলে তুমি এইবার বলো না হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কোনো শিরিক করেছো নাকি? কারণ শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। তুমি কি শিরিক করেছো নাকি? তুমি কি শিরিক করেছো নাকি? যুবক বলল, নবী গো না গো নবী না, আমি কোনো শিরিকও করি নাই, আমি কোনো মানুষ হত্যা করি নাই। এর চাইতেও বড় গুনাহ আমি করেছি, এর চাইতেও নিকৃষ্ট গুনাহ আমি করছি। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক তাহলে আমি বিশ্ব নবী ঘোষণা কইরা দিলাম, আমি এখন বইলা দিলাম, তুমি এইবার বলো তুমি যে পরিমাণ গুনাহ করো না কেন, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شوي درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم মানুষ পেল কোরআন নামক বাতি কারিও সিলাই ফুল বাগানে ফুটলো রং বেরঙের ফুল সে যে অন্য কেহ নয় যে ধরায় নামটি তাহার মুহাম্মদ রাসূল আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি সে আধার জগতে
এসেছিলে তুমি হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া মানুষের মন করিলেন জয়। ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়ে নয়। সবাই জোরে কালেমা পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে बता हमको तेरे राह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया ला इलाहा। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। মোহাম্মতে জোরে নিরালায় সবাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী। নবীর মহব্বতে সবাই বলেন না বন্ধু, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি আর ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায় গো নবী, নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে।
এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী সবাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী জোরে বলেন না মারহাবা আরেকটা আওয়াজ দেখেন না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গোবিন্দপুর জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মুরাদ সরকার সাহেব, প্রধান বক্তা হযরত মাওলানা আবু হানিফ সাহেব দামাত বরকাতুহু, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজুর রহমান দিলদারি ভাই খুবই চমৎকার আলোচনা করেছেন মাশাআল্লাহ। আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ধর্মপ্রিয় জান্নাতি মুসলমান ভাইরা, হযরতে মুআজ্জাজ উলামায়ে ইকরাম, পর্দার অন্তরালে আমার সম্মানিতা পর্দানিশী মা এবং বোনেরা, আসুন আমরা সবাই মিলে সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে মহব্বত করে এই ফিতনা ফাসাদের জামানায়, বর্বরতার জামানায়, অশ্লীলতার জামানায় দুনিয়ার সমস্ত অশ্লীল ফাহিশা গুনাহের কাজ থেকে কর্ম থেকে বিরত রেখে এত সুন্দর একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সরকার কায়নাত রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবেসে পছন্দ করে আল্লাহ আমাদেরকে হযরত আদম নবীর জামানায় না পাঠাইয়া, আল্লাহ আমাদেরকে হযরত নূহ নবীর উম্মত না বানাইয়া, শীষ নবীর উম্মত না বানাইয়া, জাকারিয়া নবীর উম্মত না বানাইয়া, দাউদ নবীর উম্মত না বানাইয়া, ইউসুফ নবীর উম্মত না বানাইয়া, ইয়াকুব নবীর উম্মত না বানাইয়া, ইসমাঈল নবীর উম্মত না বানাইয়া, ইব্রাহিম নবীর উম্মত না বানাইয়া, মুসা নবীর উম্মত না বানাইয়া, ঈসা নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন, এমন একজন নবীর জামানায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যেদিন এসেছেন ওই দিনও নবী আমার উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন। শুধু তাই নয়, নবী যতদিন দুনিয়াতে ছিলেন পুরাটা জিন্দেগি 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, উম্মতের জন্য চোখের অশ্রু ঝরিয়েছেন। শুধু তাই নয়, নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন ঠিক ওই কঠিন মুহূর্তেও, কঠিন সময়েও নবীজি ফাতিমার কথা চিন্তা করেন নাই, হাসান হুসাইনের কথা চিন্তা করেন নাই, নিজের আহলে বায়াত পরিবার পরিজনদের কথা চিন্তা করেন নাই। ও মুহতারাম হাজরিন, আমাদের ওই সময়ে আমাদের উম্মতের জন্য চিন্তা ফিকির করেছেন। শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আর এই কঠিন কিয়ামতের ময়দানে যখন অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, আর এই সূর্য যখন সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে, সূর্যের সোজা পিঠের তাপে অনেক নাফরমান গুনাহগার বান্দাদের মাথার মগজগুলা টাস টাস করে ছিঁড়তে থাকবে, গলতে থাকবে। অনেক নাফরমান বান্দারা রক্তপুঞ্জের নদীতে সাঁতার কাটতে থাকবে। ও মুসলমান ভাইয়েরা আমার, যে কঠিন কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, আপনার বন্ধু বান্ধব আপন মানুষগুলা কেউ আপনাকে চিনবে না, সবাই আপনাকে দেখে পালাবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে। ঠিক ওই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা হযরত আদম নবীর কাছে গিয়ে বলবে, হে আদম নবী, হে আমাদের পিতা, আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম নবী বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, শীষ নবী বলবে ইয়া নাফসি, জাকারিয়া পয়গম্বর, ইউসুফ পয়গম্বর,
ইউনুস পয়গম্বর, দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, সমস্ত নবী রাসূলগণ যখন নফসি নফসি করতে থাকবে, ইয়া নফসি নফসি বলতে থাকবে, ঠিক ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন মাত্র দরদি, একজন মাত্র কলিজার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ পাকের কুদরত পায়ে সিজদায় কইরা ডাক দেয়া বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ কইরা দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখাই। বেজার বেজার, হায় 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 হায়, বুঝতে পারে নাই কথা ঠিক কিনা? কি পারে নাই? বুঝতে পারে নাই। এক নতুন জামাই, শোনেন, এক নতুন জামাই বিয়ের 1-2 দিন পরে শ্বশুর বাড়িতে জামাই ফেরাইতে যায় না, বিয়ের পরে এই নতুন জামাই বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেছে। এবার যাওয়ার পরে শাশুড়ি আম্মা সুন্দর করে রান্না বান্না, পোলাও মাংস, গোশত, মুরগি টুরগি, সালাদ মালাদ, অমুক কিছু অনেক কিছু দিয়া জামাইয়ের সামনে একটা একটা করে দিতেছে বাইরে বাইরে, আর ডাক দিয়ে বলতেছে, মায়া কান্না কান্না করে বলতেছে, বাবারে আমার মেয়েটারে অনেক মায়া মহব্বত করে, যত্ন ভালোবাসা দিয়া, স্নেহ মায়া মমতা বন্ধন দিয়া বড় করছি, লালন পালন করছি, এখন তোমার হাতে তুইলা দিছি, বাবারে আমার মেয়েটারে কোনদিন মাইরো না, ভুল ত্রুটি করলে আমার কাছে বিচার দিও, জানাইও, আমারে বইলো, কিন্তু তুমি হাত তুইলা না, তুমি মাইরো না। শাশুড়ি আম্মা কান্দা 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 কান্না কান্না কান্নার সুরে এই কথাগুলো জামাইরে বলতেছে। এবার জামাই ডাক দিয়ে বলতেছে, দূর শাশুড়ি আম্মা আপনি কান্দেন কেন? আপনার মেয়ে যে কথা আমার মেয়ে তো একই কথা, আপনার মেয়ে যে কথা আমার মেয়ে একই কথা। তাহলে এই বুকা জামাই কি বুঝছে? শাশুড়ি আম্মা কি বুঝাইতে চাইছে? কথা বলা বুঝছে? যখন বুঝছে, বুঝে নাই। তাহলে আমি জিজ্ঞাসা নবীর উম্মতে কাটা কাটা বেজার, 2-4 জনে হাত তুলে ফেলাইছে, তার মানে বুঝতে পারি নাই জোশের সাথে হাত তুলে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, প্রিয় মোহতারাম হাজরিন, তো আমরা মানুষ, আমরা দুনিয়াতে আসার পরে আমাদের দ্বারা ভুল ত্রুটি, অন্যায় নাফরমানি, এগুলা ভুল ত্রুটি শয়তানের দুকায় পইরা ওয়াসওয়াসায় পইরা আমাদের দ্বারা হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? অস্বাভাবিক কিছু অস্বাভাবিক ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল যদি আল্লাহর কাছে মাপ চাই, ক্ষমা চাই, সেটা ক্ষমা করার অধিকার কার? ক্ষমা করার অধিকার কার? আল্লাহর নামটা একটা আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। গোবিন্দপুর এলাকার মানুষের শক্তি কি এ পর্যন্ত শেষ? ওনার শক্তি টক্তি কিছু নাই। এই যে মুরব্বী পাওয়ার নিয়ে কইতেছে আছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ইমানের আওয়াজ দিয়া আল্লাহর একটা আল্লাহ বলে ডাক দেওয়া যাবে তো বাবা? এই জোরে কোন যাবেন তো? নারায়ে তাকবীর হইল না বাবা? আর একটু জোরে যদি কহাবে তাহলে মাহফিল সুন্দর হইব। হ্যাঁ, এবার ঠেলা দিবেন জোরে, এই কইছে ঠেলাই দিব রে। তাহলে ঠিক আছে, দেখা যাবে কেমন শক্তি আছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, গান বাজনা যেখানে, ঢোল তবলা যেখানে, মমতাজ বেগম যেখানে, আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। যজ্ঞ বাবু এখন বোঝা গেছে যে কিছু একটা হইব আজকে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, হইব কি হইব না? আপনারা শেষ পর্যন্ত থাকবেন। তবারক বিরিয়ানি আছে না নাই? তাহলে না নিয়ে দোয়া মোনাজাত না করে কেউ চলে যাবেন? যাইবেন না তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আর লম্বা নয়, আর বিস্তারিত কোনো এদিক সেদিক নয়, সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোবিন্দপুর এলাকার মানুষদেরকে, ইমানদার ব্যক্তিদেরকে আপনাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও গোবিন্দপুরের ইমানদার ব্যক্তিরা, বান্দা বান্দীরা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের মধ্যে ছিলা, কোথায় ছিলাম? একটু হানা আওয়াজ দেবেন, কোথায় ছিলাম? মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, আল্লাহ বলতেছে, বান্দা তখন তোমাদের মুখ দিয়ে খাবার গ্রহণ করার
খাদ্য খাবার শক্তি সামর্থ্য সিস্টেম ছিল না। বান্দা, তোমার মায়ের নারের সাথে তোমার নারের এমন একটা কানেকশন আমি আল্লাহ করে দিয়েছিলাম যে ওই দিক দিয়ে তোমার পেটের মধ্যে খাবার আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। বান্দা, তুমি যখন দুনিয়াতে আসলা, আসার পরে তুমি হাঁটার শক্তি তোমার পায়ে ছিল না, তোমার পায়ে হাঁটার শক্তি আমি আল্লাহ দান করেছি। বান্দারে, ধরার শক্তি হাতে ছিল না, সেটাও আমি দান করেছি। বান্দা, তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইতে চাইছিলা, সেটাও আমি পূরণ করছি। বান্দারে, 1-2টা গাড়ির মালিক হইতে চাইছিলা, সেটাও আমি পূরণ করছি। বান্দা, এলাকার মধ্যে কয়েক বিঘা জমিনের মালিক হইতে চাইছিলা, গৃহস্থ হইতে চাইছিলা, সেটাও তোমার সম্মান দান করছি, অর্থ সম্পদ দিয়েছি। বান্দা, তুমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সবকিছু মেম্বার, চেয়ারম্যান এগুলো হইতে চাইছিলা, এগুলোও তোমার বানাইছি। বান্দা, তুমি সবকিছু পাইয়া আমি আল্লাহরে এখন ভুলে গেছো। বান্দা, আমি আল্লাহরে ভুলতে 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 নাফরমানির মধ্যে লিপ্ত হইয়া থাকতে 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 আমার মুয়াজ্জিন প্রত্যেকদিন তোমাদেরকে 5 বেলা করে 5 বার করে প্রত্যেকদিন তোমাদেরকে আমি আল্লাহর ঘরের দিকে, আমি আল্লাহর দিকে তোমাদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই শব্দগুলো বইলা বইলা আমার মুয়াজ্জিন তোমাদেরকে প্রত্যেকদিন 5 বার করে ডাকে। তোমরা আমার মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও না। বান্দারে, সাড়া না দিয়া তোমরা শয়তানের পথ অবলম্বন কইরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর সাথে দৃষ্টতা দেখাও, আমি আল্লাহর সাথে তোমরা এরকম খারাপ আচরণ করো, আমি আল্লাহকে কষ্ট দাও। ও আমার প্রিয় বান্দারা, তোমরা এভাবে নাফরমানি করতে করতে নামাজ 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ো না, রমজান মাসের রোজা 1টা রাখলে 10টা রাখো না। বান্দারা, তোমরা এইভাবে নাফরমানি করতে করতে সুদ, ঘুষ, মিথ্যা কথা, এই সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, এই সমস্ত করতে 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 তোমাদের বয়স 50 পার হয়ে গেছে, 70 হয়ে গেছে, 80 হয়ে গেছে, 90 বছর পার হয়ে গেছে। বান্দা, তুমি যদি 90 বছর নাফরমানি কইরা, অন্যায় কইরা, গুনাহ কইরা, অপরাধ কইরা, দুষ্টতা দেখাইয়া আমি আল্লাহর সাথে নাফরমানি কইরা 90 বছর পরে আইসাও, এবং কি তোমরা যদি তোমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগে আইসাও, সাকারাত অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা, এটা কোনটা? যেমন দেখবেন আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যাইতে পারে, তার ঠিক আগ মুহূর্তে ওই মানুষটা তার আপন মানুষদেরকে চিনতে পারে না। কথা বল ঠিক কিনা? মুখের মধ্যে দুধ, মধু, পানি এগুলা দিলেও খাইতেও পারে না, 2 পাশ দিয়ে বায়ে বায়ে পড়ে যায়। কথা বল ঠিক কিনা? এবং ওই মুহূর্তে ওই মুমূর্ষ ব্যক্তিটা বড় বড় চোখ বানাইয়া এমনি এমনি তাকায়, এমনি এমনি তাকায়, কি যেন দেখে। এরকম হয় না বাবা? হয় কি হয় না? যারা আজ দেখুন, হয় কি হয় না? এটা হলো সাকারাত ওই ব্যক্তির শুরু হয়ে যায়, মানে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ বলছে, বান্দা, এই টাইমটা আসার আগ মুহূর্তেও যদি তুমি বান্দা আমি আল্লাহর দরবারে এসে 2টা হাত তুইলা 2 চোখের পানি ভালাইয়া আমি আল্লাহর দরবারে মাপ চাইতে পারো, আল্লাহ গো, সত্যি তো সারা জীবন নাফরমানি করছি, গুনাহ করছি, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলা, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ গো, তুমি আমাদেরকে একমাত্র তোমার ইবাদত বندگی করার জন্য পাঠাইছিলা, কিন্তু করতে পারি নাই, শয়তানের ঢুকাই পইরা গুনাহ করছি, অপরাধ করছি, নাফরমানি করছি। আল্লাহ তোমার সাথে তোমার হুকুম হাকামগুলো মানি নাই। আল্লাহ গো, এখন শেষ বয়সে আইসা আগে যে যৌবন একটা দাপট ছিল সেটাও নাই, এলাকায় একটা সাহস শক্তি ছিল সেটাও নাই। আল্লাহ, এখন এই অবস্থায় যদি মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ গো, মাফ করে দাও। আল্লাহ বলছে, বান্দা, তুমি যদি শেষ মুহূর্তে আইসাও এরকম ভাবে আমি আল্লাহর দরবারে ফিরে এসে 2 ফোঁটা চোখের পানি ঢালাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারো, তাওবা করতে পারো, তাওবাতান নাসুহা করতে পারো, বান্দা, আমি তোমাদের উপরে রাজি খুশি হইয়া তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাটাই বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দারা, তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো। খাঁটি দিলে তওবা কোনটা? যে আপনি আল্লাহর কাছে মাপ চাইতেছেন, আল্লাহ চুরি করছি, ডাকাতি করছি, খুন করছি, রাহাজারি করছি, এটা করছি, সেটা করছি, আল্লাহ মাফ করে দাও। এটা মুখে মুখে বলতেছেন, কিন্তু অন্তরে আছে কালকে সুযোগ পেলে আবার চুরি করবে। এরকম যদি দিলের মধ্যে আলাদা নিয়ত থাকে, তাহলে কি পরিপূর্ণ তওবা হবে? খালেস তওবা হবে? তাওবাতান নাসুহা হবে? হবে না। তাহলে মুখেও যেটা থাকবে, অন্তরেও সেটা থাকবে। আল্লাহ বলছে, বান্দা, এরকম খাঁটি দিলে তওবা যদি করতে পারো, আমি তোমাদের জন্য 2টা পুরস্কার ঘোষণা কইরা দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার
পুরস্কার, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের 1 নম্বর পুরস্কার হইল তোমাদের জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা কয় নম্বর পুরস্কার? এখন আপনারা জিজ্ঞাসা আল্লাহ তাহলে 2 নম্বর পুরস্কার কোনটা? আল্লাহ বলতেছে, এই গোবিন্দপুরের ইমানদাররা টেনশন নাই, চিন্তা নাই, 2 নম্বর পুরস্কার হইল ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে ঢুকায়া দেব যেই জান্নাতের নিচে দিয়া কল 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 করে ঝর্ণা প্রবাহিত থাকবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা কোন তাওবাকারী ব্যক্তিদের জন্য আল্লাহ পাক কয়টা পুরস্কার ঘোষণা করছে? জোরে কোন কয়টা? 1 নাম্বার পুরস্কার গুনাহ মাফ করে দেবে, 2 নাম্বার পুরস্কার জান্নাত দিয়ে ধন্য করে দেবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেখ এবং আমাদেরকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেখ, এটা আমরা কে কে চাই? সবাই চান তো ইনশাআল্লাহ? অনেকে মনে চায় না, আমরা বই রেছে গিলাম গদর দি করে কাঁপতেছে আর বই রেছে, সবাই চান তো বাবা? তাহলে এই 2টা জিনিস যদি চাই আমরা, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? আল্লাহর কাছে বাবারে জীবনে কি করছেন আপনি, কি করছেন আমি জানি না, আমি কি করছি আপনি জানেন না, কিন্তু জানে কে? জোরে বলেন, জানেন কে? সেই আল্লাহর কাছে জিন্দেগীর সমস্ত গুনাহ স্বীকার কইরা, ভুল স্বীকার কইরা, হ্যাঁ, আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করতে হবে, মাপ চাইতে হবে, তবেই আল্লাহ পাক আমার আপনার গুনাহ মাফ করবে এবং দুনিয়াতে আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কোন, এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমরা তো জীবনে অনেক গুনাহ করে ফেলাইছি হুজুর, হ্যাঁ, নামাজ 1 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে নাই, রমজান মাসে রোজা গেল 1টা রাখলে 10টা রাখি নাই, হ্যাঁ, গ্যাস্ট্রিকের উসিলায় আলসারের অজুহাত দিয়া রোজা ঠিকমতো রাখতে পারে নাই, সামনে রোজা আসতেছে, কেমনে রাখবো না রাখার কোনো ঠিক ঠিকানা নাই, অনেক নাফরমানি, সুদ ঘুষ এগুলো তো বুঝি নাই, না বুঝা অনেক সময় জড়িত হয়ে গেছি। হুজুরকে আমরা তাওবা করতে চাই, কোন পদ্ধতিতে, কোন স্টাইলে, কোন সিস্টেমে, কোন আমল করলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবে এবং আমাদেরকে জান্নাত দিয়ে দিবে? আমি কি আপনাদেরকে শোনাবো? জোরে বলেন, শোনাবো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, খোলাফায়ে রাশিদার 4 জনের একজন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলা তিনি তার বাড়ি থেকে বের হইছে নবীর দরবারে যাওয়ার জন্য। আপনারা বলেন, হযরত ওমর তিনি তার বাড়ি থেকে বের হইছে সকালবেলা কার দরবারে যাওয়ার জন্য? পিছনের বাইরে আওয়াজ যখন কার দরবারে? নবীর দরবারে যাওয়ার জন্য বের হইছে। হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত চলে গেছে, গিয়া দেখে রাস্তার পাশেই একটা সুন্দর চেহারার একজন যুবক, হ্যাঁ, কম বয়সের একজন যুবক, চেহারা অনেক সুন্দর, হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছে, মাটির মধ্যে গড়াগড়ি পাইরা কান্নাকাটি করতেছে। হযরত ওমর যুবকটার কাছে গিয়া ডাক দিয়ে বলতেছে, যুবক রে, কি হইছে রে ভাইয়া, কি সমস্যা, কি জন্য কান্দো, বলো না আমার কাছে, তুমি কি জন্য এইভাবে কান্নাকাটি করো? যুবক বলতেছে, ওমর ভাই, আমার আপনি জিজ্ঞেস না, আমি অনেক বড় নাফরমানি করছি, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না, লাভ হবে না, আপনি আমার আর জিজ্ঞেস না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকটার কাছে যাইয়া মাথার মধ্যে, তোমার কান্নাকাটির অবস্থা দেখিয়া আমি ওমরের শক্ত দিলটা নরম হইয়া গেল, শক্ত কঠিন দিলটা নরম হয়ে গেছে। রে যুবক, কি সমস্যা বলো না, কি জন্য কান্দ? চোখের পানি ফালাইয়া বুকটা ভাসায় দিচ্ছ রে যুবক, কি হয়েছে জলদি কইরা বলো না। এরে বন্ধু, এবার যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই, ও ওমর ভাই, আমি আপনার কাছে বলতে পারবো না, আপনার কাছে বললে আমার কোনো উপকার হবে না, আমার কোনো লাভ হবে না, আমি আপনার কাছে বলতে পারবো না, আপনি আমার কাছে আর জিজ্ঞাসা করিলেন না। আমার ভাইরা রে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, যুবক রে,
বলো না রে বলো না, কি হয়েছে, কোন সমস্যার কারণে কান্দো? এবারে যুবকটা ডাক দেয়া বলল, ওমর ভাই গো, আমি আপনার কাছে বলতে পারবো না, তবে আপনার নিকট আমি একটা অনুরোধ করতে চাই, একটা আবদার আপনার কাছে রাখতে চাই। হযরত ওমর ডাক দেয়া বলল, রে যুবক, কি বলবা বলো, কি আবদার করবা করো, কি অনুরোধ করবা করো। এবারে যুবকটা ডাক দিয়ে বলল, ওমর ভাই গো, আপনি কি আমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি নিয়ে যাইতে পারবেন কিনা? ও ওমর ভাই, আমি আমার রাহমাতুল লিল আলামিন নবী বিশ্ব নবীর কাছে আমার মনের দুঃখগুলা, আমার মনের কষ্টগুলা, আমার কান্নাকাটি করার কারণটা আমি নবীজির কাছে বলতে চাই। আমার দিলে শান্তি দেয়, আমার নবী আমার একটা সমাধান কইরা দিব, একটা ফয়সালা কইরা দিবে। বড় ভাই গো, দয়া কইরা মায়া কইরা আমারে আপনি নবীজির দরবারে একটু নিয়ে যান। এবার হযরত ওমর ডাকতে বলল, যুবক রে, ঠিক আছে, আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব। আরে বন্ধু রে, এবার হযরত ওমর এই যুবকটাকে সাথে নিয়ে হাঁটি হাঁটি পা পা করিয়া নবীজির দরবারে রওনা হয়ে গেল। যখন হাঁটি হাঁটি পা পা করে নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেল, বাবাজি নবীর দরবারে যাইয়া যুবকটাকে ঘরের বাহিরে দাঁড় করাইয়া হযরত ওমর একা একাই নবীর ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে ঢুকিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ওমর সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আমি আপনার দরবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। এবার নবী আবার ডাক দিয়ে বলল, ওমর রে, কি হয়েছে বলো? জীবনে তোমাকে কোনোদিন কান্নাকাটি করতে দেখি নাই, তুমি ওমরের চোখ বেয়ে বেয়ে, আমি বিশ্বনবী কোনোদিন পানি পড়তে দেখি নাই। ওমর রে, কি হয়েছে বলো না, কি জন্য কান্নাকাটি করো, কি জন্য চোখের পানি ফেলাইতেছ? তোমাকে কি কেউ মেরেছে নাকি তোমাকে কেউ কোনো কষ্ট দিয়েছে, নাকি তোমাকে কেউ কোনো আঘাত করেছে, নাকি তোমাকে কেউ কোনো গালি দিয়েছে? এবার হযরত ওমর ডাক দিয়ে বলল, নবীজি না গো নবী না, আমারে কেউ গালি দেয় নাই, আমারে কেউ কোনো কষ্ট দেয় নাই, আমারে কেউ কোনো কথা বলে নাই, আমাকে কেউ কোনো আঘাত করে নাই, নবী গো আমাকে কেউ কোনো অবমূল্যায়ন করে নাই, কেউ কোনো অপমান করে নাই। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলল, ওমর রে, তাহলে কেন কান্দো, তাহলে কেন চোখের পানি ফেলায় কান্দো? এবার হযরত ওমর ডাক দেয়া বলল, ও নবী গো, আজকে সকালবেলা আমি আমার ঘর থেকে বাহির হইলাম, বাড়ি থেকে বাহির হইলাম আপনার দরবারে আসার জন্য। ও নবীজি, যখন রাস্তার মাঝামাঝি পর্যন্ত চইলা আসলাম গো নবী, মাঝামাঝি পর্যন্ত আইসা নজর কইরা দেখলাম একজন যুবক রাস্তার পাশে হাউ মাউ করে কান্নাকাটি করে মাটির মধ্যে গড়াগড়ি কইরা কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। নবী গো, যুবকটা এমন ভাবে ভেঙ্গে পড়েছে, এমন ভাবে চোখের পানি ফেলাইয়া হাউ মাউ করে কান্নাকাটি করতেছে। যুবকটার কান্নাকাটি দেখিয়া আমি ওমরের দিলটা নরম হইয়া গেছে। আমি ওমরও চোখের পানি দইরা রাখতে পারি না, আমি ওমরও চোখের পানি ছেড়ে দিয়েছি। নবী গো, যুবকটাকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কি সমস্যা? যুবকটা আমার কাছে বলবে না, যুবকটা আপনার কাছে বলতে চায়, ও নবীজি, আমি যুবকটাকে
আপনার কাছে নিয়ে এসেছি, আপনার দরবারে নিয়ে এসেছি। এবার নবী আমার ডাক দিয়ে বলল, ওমর রে, সেই যুবকটা এখন কোথায়? হযরত ওমর ডাক দিয়ে বলল, নবী গো, যুবকটা ঘরের বাহিরে আছে, অনুমতি নেওয়ার জন্য আপনার কাছে আমি আগে এসেছি। আপনি যদি অনুমতি দেন, যুবকটাকে আপনার সামনে নিয়ে আসব। নবী ডাকতে বলল, ওমর, আমি অনুমতি দিয়ে দিলাম, ঘরের ভিতরে নিয়ে আসো। এবার হযরত ওমর এই যুবকটাকে ঘরের বাহির থেকে ঘরের ভিতরে নিয়ে আসলো। বাবাজি, যুবকটা ঘরের মধ্যে ঢুকিয়া নবীজির সামনে এইভাবে আত্তাহিয়াতুর সূরাতে বসিয়া মুখের মধ্যে হাত দিয়া চাপ দিয়া ধইরা ধইরা এইভাবে ফুফায় ফুফায় কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে, চোখের পানি দিয়া বুক ভাসায় দিতেছে, চোখের পানি দিয়া দাড়িগুলো ভিজায় দিচ্ছে। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক, কি হয়েছে বলো না, কি জন্য কান্দো, কি সমস্যা তোমার বলো না? এমন ভাবে কেন কান্নাকাটি করতেছো রে যুবক? তুমি যেভাবে কান্নাকাটি করতেছো, আমি রাহমাতুল লিল আলামিন নবীর দিলে তো আর সহ্য হয় না। আমি নবী তোমার কান্না তো আর সহ্য করতে পারতেছি না, জলদি কইরা বলো না। এবার যুবকটা কোনো কথা বলে না, শুধু ফুফায় ফুফায় কাঁদে, শুধু চোখের পানি ঢালাইয়া, শুধু চোখের পানি ঢালাইয়া কাঁদে, কোনো কথা বলে না, শুধু ফুফায় ফুফায় কাঁদে। এবার নবী আমার ডাক দিয়া বলল, যুবক রে, বলো না রে যুবক, বলো না, কি হয়েছে বলো না, যদি নাই বলো কেমন কইরা সমাধান করব? এবার যুবকটা ডাক দিয়া বলল, নবী গো, আমি জীবনে অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি গো নবী। আমি জীবনে যে গুনাহ করেছি, এত বড় নিকৃষ্ট গুনাহ কোনোদিন কোনো মানুষ করতে পারে না। এত বড় নিকৃষ্ট গুনাহ করেছি, এই গুনার কথা মনে হইলে আমার কলিজাটা ফাইটা যায় গো নবীজি। আমি আমার কান্না ধইরা রাখতে পারি না। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমারে মনে হয় ঘাড় ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার নবী আমার ডাকতে বললেন, যুবক রে, কি হয়েছে বলো না, কি গুনাহ করেছো বলো না? এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি বলতে পারবো না, পারবো না, আমি বলতে পারবো না গো নবীজি, এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করেছি। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক, তাহলে আমি তোমাকে এখন জিজ্ঞাসা করতে চাই, তোমার গুনাহ কি অনেক বড় নাকি? এবার নবীজি এই কথা জিজ্ঞাসা করার পরে যুবক ডাকতে বলল, নবী গো, আমি যে পরিমাণ গুনাহ করেছি, এই পরিমাণ গুনাহ দুনিয়ার কোন মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই। এত বড় নিকৃষ্ট গুনাহ আমি করছি। নবী বলল, যুবক, তাহলে এবার তুমি বলো, তোমার গুনাহ বড় নাকি আল্লাহর আসমান বড়? আল্লাহর আসমানের চাইতেও কি বড় গুনাহ করছো নাকি? যুবক বলল, নবীজি, আমার দিলে সাক্ষী দেয়, আল্লাহর আসমানের চাইতে আমার গুনাহটা বড় হবে, আল্লাহর আসমানের চাইতে আমার গুনাহটা বড় হবে। নবী এবার ডাকতে বলল, যুবক, তাহলে তুমি এইবার বলো না, আল্লাহর কুরসি বড় নাকি তোমার গুনাহ বড়? আল্লাহর কুরসির চাইতে তোমার গুনাহটা কি বড় হবে নাকি? এবার যুবকটা ডাক দেয়া বলল, নবী গো, আল্লাহর কুরসির চাইতে, আল্লাহর আসমানের চাইতে, আল্লাহর জমিনের চাইতেও, আসমান জমিন পাহাড় পর্বত এই সব কিছুর চাইতেও আমার গুনাহটা বড় হবে। নবী গো, এগুলার চাইতেও বড় গুনাহ আমি করেছি। এবার নবীজি ডাক দিয়ে বলল, যুবক রে, তাহলে তুমি এইবার বলো,
হাল কতালতা নাফসা, তুমি কি কোনো মানুষ হত্যা করেছো নাকি? কোনো মানুষকে তুমি কি খুন করেছো নাকি? এবার যুবকটা ডাক দেয়া বলল, নবী গো, না গো নবী না, আমি কোনো মানুষ হত্যা করি নাই, কোনো মানুষকে আমি খুন করি নাই। এবার নবী ডাক দেয়া বলল, যুবক তাহলে তুমি এবার বলো না, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কোনো শিরিক করেছো নাকি? কারণ শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। তুমি কি শিরিক করেছো নাকি? তুমি কি শিরিক করেছো নাকি? যুবক বলল, নবী গো, না গো নবী না, আমি কোনো শিরিকও করি নাই, আমি কোনো মানুষ হত্যা করি নাই। এর চাইতেও বড় গুনাহ আমি করেছি, এর চাইতেও নিকৃষ্ট গুনাহ আমি করছি। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক তাহলে আমি বিশ্ব নবী ঘোষণা কইরা দিলাম, আমি এখন বইলা দিলাম, তুমি এইবার বলো, তুমি যে পরিমাণ গুনাহ করো না কেন, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ক্ষমা তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়। জোরে কোন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছোট না বড়? আর একটু জোরে কোন না ছোট না বড়? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়া পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মুছো অভাবে দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় নওয়া আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহর দয়া ছোট না বড়? পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলেন না, ছোট না বড়? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, যুবক রে, বলো না রে যুবক, তাহলে আমার কাছেই বা কেন আসলা? যদি নাই বলো, আমি কেমন করে সমাধান করব, কেমন করে ফয়সালা করব? বলো না তুমি কি করেছো, দেখি কি সমাধান করা যায় কিনা। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, তাহলে এইবার শুনেন, আমি কি অমানবিক কাজ কইরা ফেলাইছি? আমি কি নিকৃষ্ট অপকর্ম করেছি? আমি কি নিকৃষ্ট গুনাহ কইরা ফেলাইছি? রে বন্ধুরে, এবার যুবকটা ডাক দেয়া বলল, নবী গো, এবার শুনেন, আমি কি গুনাহ করছি। এই মদিনার জমিনে যখন কোন মানুষ ইন্তেকাল করে, যখন কোন মানুষ মারা যায়, যখন কোন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবী গো, ওই মানুষটা ইন্তেকাল করার পরে, ওই মানুষটা মৃত্যুবরণ করার পরে, ও নবী গো, ওই মানুষটার আত্মীয় স্বজন, গ্রামের এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলিয়া ওই মানুষটাকে, ওই মৃত ব্যক্তিটাকে সুন্দর কইরা দাফন কাফন সাইরা গোরস্থানের মধ্যে রাইখা যখন চইলা যায়, যখন বিদায় হইয়া যায়, রাত্রি যখন গভীর হইয়া যায়, আমি যুবক ওই রাত্রি গভীর হইয়া যাওয়ার পরে ওই গোরস্থানের মধ্যে আমি যাই। নিত্য নতুন যে কবরটা দিয়া গেল, ওই নিত্য নতুন কবরের পাশে আমি গিয়া দাঁড়াই। ও নবীজি, ওই কবরের পাশে দাঁড়াইয়া ওই কবর থেকে বাঁশের ডাবরগুলা তুইলা ফেলাই, বাঁশের চাটাইগুলা, মাটিগুলা সরায় ফেলাই। নবীজি
মাটিগুলো সরাইয়া কবরটা খনন করি, কবরের মধ্যে নামিয়া ওই যে মৃতদেহটা আছে ওই মৃতদেহটার শরীর থেকে কাফনের কাপড় আমি খুইলা ফেলাই। নবী গো, কাফনের কাপড় খুলিয়া কাফনের কাপড়টা আমি চুরি করি, পরের দিন আরেক বাজারে নিয়া আরেক দোকানে নিয়া আরেক চোরার কাছে নিয়া বেশি দামে বিক্রি করি। নবী গো, এইটা হইল আমার পেশা, এইটা হইল আমার নেশা। এই কাজ করিয়া আমি আমার পরিবার পরিজনদের জন্য জীবিকার ব্যবস্থা করি, খাদ্য খাবারের ব্যবস্থা করি, টাকা পয়সা উপার্জন করি। ও নবীজি, এই পুরাটাই আমি নিয়মিত করি গো নবী। এবার নবী আমার ডাক দিয়ে বলল, যুবক তাহলে তুমি এটাই করেছ, যুবক তুমি বেশি বেশি তওবা করো, আল্লাহ পাক তোমারে মাফ কইরা দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, ডাকো নবী না, এটা আমি শেষ না, এই গুনাহটাই করে আমি যুবক ক্ষান্ত হই নাই, এর চাইতেও বড় গুনাহ আমি করছি। বলে সেটা আবার কি? বলে এখন শুনেন আসল ঘটনা। বলে কি আসল ঘটনা? বলে আসল ঘটনাটা হইল গত 3 দিন পূর্বের ঘটনা। জোরে কন্যা, কয়দিন পূর্বের ঘটনা? 3 দিন পূর্বের ঘটনা। ও নবী গো, গত 3 দিন পূর্বে এই মদিনার জমিনের মধ্যে একজন যুবতী মাইয়া মারা গেছে, একজন সুন্দরী রূপবতী কুমারী মেয়ে একজন মারা গেল। এই যুবতী মাইয়ার এখন পর্যন্ত কোনো বিয়ে হয়েছিল না। যুবতী মাইয়াটা ছিল কুমারী মেয়ে, এই মেয়েটা ছিল সতী নারী, এই মেয়েটা ছিল মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী নারী। ও নবীজি, ওই মেয়েটা যখন মারা গেল, ওই মেয়েটার বাবা ভাই আত্মীয় স্বজন গ্রামের এলাকার মহল্লার সমস্ত মানুষেরা মিলিয়া, কাছের জন দূরের জন সমস্ত মানুষেরা মিলে ওই মেয়েটাকে সুন্দর কইরা বড়ই পাতার গরম জলে গোসল দিয়া, সুন্দর কইরা কাফন দাফন সাইরা, আতর গোলাপ সুরমা মাখাইয়া গোরস্থানের মধ্যে যখন দাফন সাইরা গেল, রাত্রি যখন গভীর হইয়া গেল, আমি যুবক রাত্রি বেলায় ওই গোরস্থানের মধ্যে গেলাম। ওই যে নিত্য নতুন কবরটা দিয়ে গেল, ওই কবরের পাশে গিয়ে আমি যুবক দাঁড়াইলাম, ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, নবী গো, সামনে তাকাইলাম, পিছনে তাকাইলাম, দেখলাম কোনো মানুষ দেখা যায় না, কেউ সজাগ নাই, সবাই যার যার ঘরের মধ্যে বাড়ির মধ্যে শুয়ে গেছে। ও নবী গো, আমি যুবক তখন ওই কবর থেকে পাশের ডাওয়াতগুলা তুললাম, পাশের চাটাইগুলা সরাইলাম, কবরটা আমি খনন করলাম, কবরটা আমি খনন করিয়ে ওই কবরের মধ্যে আমি নামলাম। কবরের মধ্যে নামিয়া ওই যে নিত্য নতুন মেয়েটারে রেখে গেল, ওই যে মৃতদেহটা আছে, ওই মৃতদেহটার শরীর থেকে 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5টা টুকরা কাফনের কাপড় আমি খুইলা বানাইলাম। নবীজি 5টা টুকরা কাপড়ের কাপড় খুলিয়া আমি যখন ওই কবর থেকে আবার উঠে চলে যাচ্ছি, একটা পা যখন কবরের উপরে তুইলা দিছি, ঠিক ইন্টিমেট টাইমে পিছন দিক থেকে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলল, হে যুবক, জীবনে অনেক লাশের কাফনের কাপড় তুই চুরি করেছি, আজকে ওই লাশের কাফনের কাপড় তুই চুরি করলি, কিন্তু যুবক রে, একটা নজর তাকায় দেখলি না রে যুবক, একটা নজর তাকায় দেখলি না, একটা নজর তাকায় দেখোস না, এই মেয়েটার মতো সুন্দরী মেয়ের একটাও নয়। এই মদিনার জমিনের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে হইল এইটা। এই মেয়েটা এখন পর্যন্ত কোনো বিয়ে হয় নাই, মেয়েটা হইল সতী নারী, মেয়েটা হইল কুমারী নারী। এই মেয়েটাকে অনেক যুবকরা দেখার জন্য পাগল ছিল। হে যুবক, আজকে কিন্তু সুযোগ, এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। এ যুবক, তুমি যদি চাও, এই মুহূর্তে যদি চাও, এই মেয়েটার সাথে তুমি তোমার কাম চরিতার্থ পূর্ণ করবা, তুমি তোমার মনের চাহিদাটা মিটাইবার, তুমি যদি চাও, তুমি তোমার মনের খাহেশটা মিটাইবা। যুবক রে, তুমি যদি
চাও, এই মেয়েটাকে তুমি যদি এখন ভোগ করতে চাও, এই মুহূর্তে সম্ভব। এলাকার কেউ তোমাকে দেখবে না, এলাকার কেউ তোমারে বাধা দিতে পারবে না। এই যুবক, জলদি কইরা করোনা রে যুবক, এই সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। যুবকটা চোখের পানি ফেলাইয়া বলল, নবী গো, আমি তখন শয়তানের ধোঁকায় পইরা গেলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া আমি ওই মৃত দেহটার উপরে, মৃত মেয়েটার উপরে কুকুরের মতো, জানোয়ারের মতো ঝাঁপায়া পড়লাম, জিনার কাজে লিপ্ত হইলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর একটু আওয়াজ দেখো না, নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে, যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি জিনার কাজে লিপ্ত হইলাম, আমি আমার মনের চাহিদাটা মিটাইতে লাগলাম। নবীজি, আমি মনের চাহিদাটা মিটাইয়া জিনার কার্য শেষ করিয়া, অপকর্ম নিকৃষ্ট গুনাহের কর্মটা শেষ করিয়া, নবী গো, আমি যখন আবার কবর থেকে ওইটা চলে যাইতেছি, নবীজি, তখন আবারও পিছন দিক থেকে একটা ডাক আসলো, একটা কণ্ঠের আওয়াজ আসলো। আমার মনে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় ওই মৃত মেয়েটার জবান মনে হয় কইলা দিল। জোরে কোন আল্লাহু আকবার। আরে গোবিন্দপুরের ভাইরা রে, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা গো, ও আমার যুবক ভাই, কে কে কোন গুনাহ করছো, কে কোন অপরাধ করছো, জীবনে কার কি অপরাধ আছে, সবাই সবার গুনাহের দিকে লজ্জিত হইয়া, সবাই গুনার কথা স্মরণ কইরা, সবাই সবার অপরাধের কথা স্মরণ কইরা, গুনাহ মাফের আশায় আল্লাহকে একটা চোখ বন্ধ করিয়া চিৎকার দিয়ে ডাক দেয়া বলেন না বন্ধু, আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে ডাক দেন না বন্ধু, আল্লাহ। এ বন্ধু, জোরে ডাক দেন না আল্লাহ। আর একটু জোরে ডাকতে বলেন না আল্লাহ। রে বন্ধু, যুবকটা ডাক দিয়ে বলল, নবী গো, আমি যখন গুনার কার্য সারিয়া, আমি যখন কবর থেকে উইঠা চইলা যাইতেছি, আমার মনে হইল পিছন দিক থেকে ওই মেয়েলি কণ্ঠে আল্লাহ পাক মনে হয় ওই মেয়েটার জবান খুইলা দিল। মেয়েলি কণ্ঠে আমাকে ডাক দেয়া বলল, হে যুবক, তুই কি কইরা দিলি রে যুবক? তুই কোন এলাকার যুবক রে? তোর সাথে আমার কোনো দুশমনি ছিল না, আমার সাথে তোর কোনো দুশমনি ছিল না। তুইও আমার শত্রু না, আমিও তোর শত্রু না। তুইও আমারে চিনতি না, আমিও তোরে চিনতাম না। কিন্তু যুবক রে, কি কাজ কইরা দিলি? আমি ছিলাম অনেক সতী সাধী নারী, আমার বাবা ভাই আত্মীয় স্বজনেরা আমাকে পর্দায় রাখছে, আমি পর্দার অন্তরালে আমার জীবন পার করেছি। আমার বড় ইচ্ছা ছিল আমি বড় হইয়া বড় ভালো একটা স্বামীর বাড়িতে যাব, ভালো একটা ফ্যামিলির বউ হব, সেটা আর হইল না। আল্লাহ পাক আমারে দুনিয়া থেকে বিদায় কইরা দিল। আমি পবিত্র নারী, আমারে আজ পর্যন্ত এই মদিনার কোন যুবক হাতের মধ্যে, পায়ের মধ্যে, আমার শরীরের মধ্যে কেউ কোনোদিন টাচ করতে পারে না। আমার বিয়ে হয় নাই এখন পর্যন্ত। আমি আল্লাহর হুকুম আহকাম মানছি, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আরে যুবক, আমার ইন্তেকালের পর আমার বাবা ভাই আত্মীয় স্বজনেরা আমাকে সুন্দর কইরা আতর গোলাপ সুরমা মাখাইয়া, সুন্দর কইরা জানাজার নামাজ পড়াইয়া, আমাকে সুন্দর কইরা কাফন দাফন সাইরা এই গুরুস্থানের মধ্যে, কবরের মধ্যে রাইখা গিয়েছিল। কিন্তু যুবক রে, তুই এটা কি কইরা দিলি? আমার দেহের মধ্যে কোনো নাপাকি ছিল না, আমার দেহের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না, আমার দেহের মধ্যে কোনো কলঙ্ক ছিল না। তুই আমার দেহের মধ্যে কলঙ্ক লাগায় দিলি, দেহের মধ্যে নাপাকি লাগায় দিলি, আমার দেহের মধ্যে অপবিত্রতা লাগায় দিলি। হে যুবক, আমি চাইছিলাম কাল কিয়ামতের ময়দানে আমি আমার পবিত্র দেহ লইয়া, আমি আমার সতীত্ব লইয়া, আমি আমার কুমারিত্ব লইয়া, যে অবস্থায়, যেই পবিত্র অবস্থায় কবরে রাইখা গিয়েছিল, আমি এই পবিত্রতা নিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো। কিন্তু যুবক রে, তুই আমারে নাপাক বানায় দিলি, আমার
আমার দেহের মধ্যে কলঙ্ক লাগাই দিলি, আমার দেহের মধ্যে অপবিত্রতা লাগাই দিলি, আমি কিন্তু তোরে ক্ষমা করব না, আমি কিন্তু তোরে মাফ করব না। আমি কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবো, তোর বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করব, তুই কিন্তু জাহান্নামী হয়ে যাবি, আমি কিন্তু তোরে মাফ করব না। এবার যুবকটা ডাকতে বলল, নবী গো। এবার যুবকটা চোখের পানি ফেলাইয়া ডাক দেয়া কয়, নবীজি আজকে 3 দিন হইয়া গেল, যখন খাইতে বসি মেয়েটার কান্নার আওয়াজ কানে ভাসে, যখন ঘুমাইতে যাই তখন মেয়েটার কান্নার আওয়াজ কানে ভাসে। ও নবী গো, আজকে 3 দিন হইয়া গেল, জাহান্নামের ভয়ে বাড়িতে ঢুকতে পারি নাই, জাহান্নামের ভয়ে এক লুকমা খাবার আমি খাইতে পারি নাই। নবীজি এখন আপনি বলেন না গো নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এই গুনাহটা কি কোনোদিন maaf করবো কিনা, আমি কি জাহান্নাম থেকে মুক্তি পাবো কিনা, আমার গুনাহটা কি আল্লাহ maaf করবে কিনা। এই কথা শোনার পরে নবী আমার 2টা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাক দেয়া বলল, যুবক দুনিয়ার কত মানুষ কত কাজ কইরা খায়, আর তুমি এটা কি কাজ কইরা ফেলাইছো রে যুবক। তুমি যখন এই কাজটা করলা, তোমার দিলের মধ্যে কি একটু মায়া লাগলো না রে যুবক। দুনিয়ার একটা মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, ওই মানুষটা তার টাকা পয়সা ধন দৌলত নিয়ে কবরে যাইতে পারে না, নিয়ে যায় মাত্র পুরুষ হইলে 3 টুকরা কাপড়, আর মহিলা হইলে কয় টুকরা কাপড়, 5 টুকরা কাপড় নিয়ে যায়। সেই কাপড়ের কাপড়টাও তুমি চুরি করে রাখা। এটাই যদি তুমি ক্ষান্ত থাকত, এই কাফন চুরি করাতেই যদি তুমি ক্ষান্ত থাকত, তবু একটা কথা ছিল, কিন্তু তুমি একটা মৃতদেহের সাথে অপকর্ম করছো, মৃত লাশের সাথে তুমি জিনার কাজ করছো। এই কাজটা তুমি কেমন কইরা করলা? দিলের মধ্যে কি একটু ভয় লাগলো না? দিলের মধ্যে কি একটু জাহান্নামের ভয় সৃষ্টি হইল না? এত বড় নিকৃষ্ট গুনাহ তুমি কেমনে করলা রে যুবক? এ যুবক, আল্লাহ পাক তোরে maaf করবে কিনা, আল্লাহ পাক তোরে ক্ষমা করবে কিনা আমি বিশ্ব নবী এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দিতে পারো না। তুমি এত বড় নিকৃষ্ট গুনাহ তুমি কেন করো? বাহির হইয়া যাও, আমার দরবারে আর 1 সেকেন্ডও থাকতে পারবো না, বাহির হইয়া যাও। এবার যুবকটা একটা দৌড় মাইরা দিছে, একটা দৌড় মারিয়া জঙ্গলের মধ্যে চইলা গেছে। জঙ্গলের মধ্যে যাইয়া উঁচু পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পেয়ে সিজদায় পইরা ডাক দেয়া বলে, আল্লাহ। জোরে বলেন না বন্ধু, একটা ডাক দেন না বাবা, আল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে ডাক দেয়া বলেন না, আল্লাহ। যুবকটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, ও দয়ার মালিক, শয়তানের ধোঁকায় পইরা গুনাহ কইরা ফেলাইছি, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমি গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে এই জমিনের উপরে আসমানের নিচে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বড় দিলওয়ালা মানুষ আর একটাও নাই। সেই নবী যেহেতু আমারে বিদায় কইরা দিছে, আমি কার দরবারে যাব? কার দরবারে গেলে মাপ পাবো? নবী ছাড়া তো এই দুনিয়ায় কোনো দরবার নাই। অতএব আল্লাহ, তোমার দরবারে আইসা হাজিরা দিলাম। আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমি কার দরবারে যাব? কে আমাকে মাফ করবে? আল্লাহ তুমি যদি মাফ না কইরা আমারে জাহান্নামের মধ্যে দিয়ে দাও, তোমার কোনো লাভ হবে না। তুমি যদি আমারে মাফ কইরা দাও, তোমার কোনো ক্ষতি হবে না। দয়ার মালিক আল্লাহ, আপনি আমারে মাফ কইরা দেন, আর জীবনে করব না। এ বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মহিলা মা বোনগণ, ও আমার সামনে উপবিষ্ট মানুষ, কোন দিকে কোনো নজর নাই। এবার যুবকটা এইভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একাধারে 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, একাধারে 40 দিন পর্যন্ত। জোরে বলেন, কয় দিন পর্যন্ত?
40 দিন পর্যন্ত একাধারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিবে সিজদায় পইরা এমন ভাবে কান্না করতেছে, চোখের পানি ফলায় ফলায় তওবাতুন নাসুহা করতেছে। এই 40 দিনের মধ্যে যুবকটা 1 সেকেন্ডের জন্য বাড়িতে যায় নাই, এক লুকমা খাবার খায় নাই, একটু কোনো এদিক সেদিক করে নাই, একাধারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতিবে সিজদায় পড়ে 40 দিন পর্যন্ত এমন ভাবে কান্না করতেছে আর তওবাতুন নাসুহা করতেছে। 40 দিন পরে 41 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকটার কান্নাকাটি দেখিয়া, চোখের পানি দেখিয়া, যুবকটার তাওবাতুন নাসুহা দেখিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া দরিয়ার মধ্যে, আল্লাহর দয়া মায়া ক্ষমার দরিয়ার মধ্যে ঢেউ উঠা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার মধ্যে মায়ার মধ্যে দরিয়ার মধ্যে ঢেউ উঠে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, জিবরাইল জলদি কইরা যাও, আমার বন্ধুর কাছে যাবা, আমার পক্ষ থেকে 3টা প্রশ্ন করবা। এবার জিবরাইল আমিন 3টা প্রশ্ন নিয়া নবীজির কাছে হাজির হইয়া গেল। ডাক দিয়ে বলল, নবীজি ও নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। বলে কি প্রশ্ন? বলে 1 নাম্বার প্রশ্নের উত্তর দেন, এই আসমান জমিনের মালিক কে? নবী বলল, আল্লাহ। এবার 2 নাম্বার প্রশ্নের উত্তর দেন, মানুষের হায়াত মওতের মালিক কে? নবী ডাক দিয়ে বলল, আল্লাহ। এবার 3 নাম্বার প্রশ্নের উত্তর দেন, মানুষ যদি গুনাহ করে, মানুষ যদি অপকর্ম করে, মানুষ যদি খারাপ কাজ করে, মানুষ যদি গুনাহের কাজ করে, ওগুলা ক্ষমা করার অধিকার কে রাখে? তো নবী বলল, আল্লাহই রাখে। জিবরাইল ডাক দিয়ে বলল, নবী গো, গত 40 দিন পূর্বে একজন যুবক আসছিল, মৃত লাশের সাথে অপকর্ম করিয়া, নাফরমানি করিয়া আপনার কাছে আসছিল সমাধান নেওয়ার জন্য। ওগো নবীজি, আপনি তাকে সমাধান দেন নাই, আপনি তাকে ফয়সালা দেন নাই, আপনি নবী তাকে যুবকটাকে আপনার দরবার থেকে বাহির কইরা দিয়েছেন। কিন্তু নবী গো, আল্লাহ আপনাকে দোষ দিচ্ছে না, আমিও আপনাকে দোষ দিচ্ছি না। আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছিল আপনি ততটুকুই বলেছেন। কিন্তু নবী গো, ওই যুবকটা আপনার দরবার থেকে বাহির হইয়া জঙ্গলের মধ্যে যাইয়া উঁচা পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ের সিজদার মধ্যে পড়িয়া একাধারে 40 দিন পর্যন্ত আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহা করেছে, চোখের পানি ফেলায় কান্নাকাটি করছে, এমন ভাবে তাওবা করছে, এমন ভাবে তাওবাতুন নাসুহা করছে, এমন ভাবে চোখের পানি ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকটার দিকে তাকাইয়া, যুবকটার তাওবা দেখিয়া, যুবকটার চোখের পানি দেখিয়া, যুবকটার কান্না দেখিয়া আল্লাহ পাক যুবকটার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে, তাওবা কবুল কইরা নিছে। ও নবী গো, যুবকটার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। আমি জিবরাইল জান্নাতের সুসংবাদ দিয়া আপনি নবীর কাছে হাজির হইয়া গেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গমচু বিনি জুদে ইস্তেগফারে কোন, গম্ব আমরে খালেক আমদকারে কোন, বাজ আ হর আচে নস্তি বাজ আ, घर का फेरो गिबरो बुत परस्ती बाज आ, हर शबे शोयम के फरदा करके सौदा को नाम, बाज चोफर दशवद एम रोज फरदा को नाम, तौबा जो करता है हो कर शर्मसार जोश में आता है, आफवी कर्द कर বিপদ এলে তাড়াতাড়ি তওবা করে নাও, খোদার ইচ্ছায় বিপদ আসে বিধান মেনে নাও, ফিরে এসো হও না যতই পাপী, কাফের মূর্তি পূজক হলেও ফিরে এসো আজি, পাপ কাজের তওবা করলে অনুতপ্ত হইয়া গর্জে উঠে মাওলা পাকের ক্ষমার দরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আমরা কি এই যুবকটার মতো এত নিকৃষ্ট গুনাহ কি করছি? জোরে কোন করছি? করি নাই।
আমরা তো করার মধ্যে কি করছি, হয়তো নামাজ পড়ি নাই, হয়তো রোজা রাখি নাই, হয়তো সুদ ঘুষ, হয়তো মিথ্যা কথা, এগুলাই তো বলছি, এগুলাই তো করছি, কিন্তু যুবকটার মতো কবরে নাই মাত্র এত নিকৃষ্ট গুনাহ করি নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে যে আল্লাহ যে যুবকটাকে এত বড় নিকৃষ্ট গুনাহ করার পরেও তাওবাতান নাসুহা করার পরে আল্লাহ পাক যুবকটাকে maaf করে দিয়েছে, সে আল্লাহ এখনো আছে না? আছে। আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু আল্লাহ পাওয়ার মনে আগের মতো নাই। আছে না নাই? যেরকম আছে না নাই? তাহলে সেই আল্লাহর কাছে আমরাও যদি আমাদের ছোটখাটো গুনাহের জন্য মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আমাদের মাফ করবে কি করবে না? বলেন করবে কি করবে না? তাহলে সবাই হাত তুলে, সবাই দুই হাত তুলেন, এক হাত না, দুই হাত তুলতে, সবাই দুই হাত তুলেন, তুলছেন সবাই? দেখেন কেডা হাত তুলে নাই? যে হাত তুলে নাই হে মনে করবেন যে হে গেলি জাহান্নামের দিকে যাইতেছে, জাহান্নামে যাইতেছে, জাহান্নামে তো কেউ যাইতেছে না নাকি? জোরে কোন আল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে আল্লাহর হুনাই কোন আল্লাহ। জীবনে যত প্রকার গুনাহ করছি, সমস্ত গুনাহ থেকে ফিরে আসলাম, আর জীবনে আল্লাহ গুনাহ করব না। আল্লাহ গো, আপনি আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, এবং আজকে যে তাওবা করলাম এই তাওবা আপনি কবুল করে নেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত এই তাওবার উপরে অটল থাকা তৌফিক দান করেন, আমিন। আরেকটা আওয়াজ দেখেন না, আমিন। হাত নামান। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে, বান্দারা তোমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার পুরস্কার হইল আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। এক নাম্বার পুরস্কার হইল তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব, আর দুই নাম্বার পুরস্কার হইল ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঝর্ণাওয়ালা জান্নাত দিয়া তোমাদেরকে ধন্য করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। এবং নবীজি হাদিসের মধ্যে বলছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে তওবা করে, সে ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যে একটা বাচ্চা যদি আজকে জন্মগ্রহণ করে, এই মাত্র এখনই ওই বাচ্চাটার কোনো গুনাহ থাকে না, যখন কোনো পাপ থাকে, পাপ গুনাহ নাফরমানি কিছু থাকে না, নিষ্পাপ থাকে। নবী বলছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসে তওবা করে, সে ব্যক্তি ওই নিষ্পাপ, আজকে যে জন্মগ্রহণ করলো ওই নিষ্পাপ ছোট্ট বাচ্চাটার মতো একদম নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহই থাকে না। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই যে আজকে যে আপনারা তওবা করলেন, এটা যদি দিল থেকে বলে থাকেন, দিল থেকে বলছেন না, গুনাহ আরো করবেন, দিল থেকে যদি বাবা বলে থাকেন, তাহলে আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী আসছিলেন গুনাহ নিয়ে এই প্যান্ডেলের মধ্যে, ইনশাআল্লাহ যাইবেন নিষ্পাপ মাসুম হইয়া। জোরে কন্না সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দেন না সুবহানাল্লাহ। তবে এই যে আজকে তওবা করলেন, আগামী কালকেও আমার আপনার দ্বারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হইতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যখন আবার গুনাহ হয়ে যাবে, তখন সাথে সাথে আবার তওবা করে নেব, পারবো তো ইনশাআল্লাহ? আপনি যদি সব সময় তওবার অবস্থায় থাকেন, ইস্তিগফারের অবস্থায় থাকেন, ওই টাইমে যদি আজরাইল এসে যায়, আপনি গুনাহ, আপনি তওবা অবস্থায় যদি আজরাইল এসে যায়, আপনার মৃত্যুটা আল্লাহ পাক ঈমানি মৃত্যু দিয়ে দিবে, আপনাকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। গুনাহ হবেই আমার আপনার দ্বারা, অন্যায় হবেই, যতই যাই করে গুনাহ থেকে বাঁচা সম্ভব না, হবেই, তারপরে বেঁচে থাকতে হবে। গুনাহ হয়ে গেলে সাথে সাথে আবার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। রাজি আছেন তো সবাই বাবা? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো বাবা? প্রিয় বন্ধুগণ, আমি আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি, প্রধান বক্তা চলে আসবে। তবে আসার আগে প্রিয় বন্ধুগণ, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল একটা সঙ্গীত বলার জন্য। আপনারা কি সঙ্গীত শুনতে রাজি আছেন? মনে হয় রাজি নেই কেউ। কে রাজি আছেন একটু হাত তুলে দেখান যদি। নারায়ে তাকবীর, আরেকটু জোরে করে নারায়ে তাকবীর। প্রিয় বন্ধুগণ, এই যে
ইসলামী অনুষ্ঠান কোরআনের মাহফিল হইল। এই কোরআনের মাহফিল প্রত্যেকটা এলাকায়, এই কোরআনের শাসন প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায় এই কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে বড় আফসোসের বিষয়, আজকে বড় বড় নেতারা দেখছেন, আপনারা পিছনের ইতিহাস দেখছেন, বড় বড় মেম্বার চেয়ারম্যানরা আগে দেখতাম আগের এলাকায় এক মেম্বার সে আগে কামলা দিয়ে খাইতো, দোকানদারি করে খাইতো, দর্জিগিরি করে খাইতো, দর্জিগিরি বুঝুন না, কাপড় সেলাই করা যায়, এই দর্জি করে কোন রকম করে খাইতো। সেই ব্যক্তি মেম্বার হইয়া 5 বছরের মধ্যে 3 তলা বিল্ডিং ছাদ করে, এই ব্যক্তি কোথেকে পাইল? কয়টা আমি তো ভাই মেম্বার। অথচ গরিব দুঃখী চাউলের টাকা, গমের টাকা মাইরা খায়া খায়া তারা আজকে প্রাসাদ বানাইছে, বুড়ি বুড়া বানাইছে। এবং অনেক এমপি মন্ত্রীরা গত সরকারের আমলে, গত ফ্যাসিস্টের আমলে তারা দেশের বাইরে বিভিন্ন প্রাসাদ তৈরি করছে, বালাখানা বানাই ফেলাইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি কইরা প্রচার কইরা গরিবের পেটে লাথি মারছে। যেরকম কথা ঠিক কিনা? আজকে যদি সমাজে কোরআনের আইন বাস্তবায়ন থাকতো, চোরেরা চুরি করতে পারতো না, মদ খুরেরা মদ খাইতে পারতো না, বোতলওয়ালারা বোতল টানতে পারতো না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে সব কিছুর মধ্যে কোরআনের আইন আসুক, শাসন আসুক। কোরআনের আইন আসলে, শাসন আসলে চুরি থাকবে না, বাটপারি থাকবে না, রাহাজানি থাকবে না, ছিনতাই থাকবে না, বদমাইশি থাকবে না, লুচ্চামি থাকবে না। জোরে বলেন কথা ঠিক না ভাই? তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে কথা বলা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। যেরকম কথা ঠিক না বেঠে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। যেরকম কথা ঠিক না? আমরা চোখ রাখবো কোথায়? যেরকম কোথায়? তাহলে চোখ রাখো কোরআনে, এই শব্দটা আমার সাথে আপনারা বলতে পারবেন না? বলতে পারবেন নি? ফিরে যাও খুঁজে নাও। হয় না? এই যে মাঝখানে যে বাঁশ আছে, খাম্বা, বাঁশের এই পাশে চোখ, এই পাশে ঠিক ওই পাশে আপনারা চোখ। ফিরে যাও খুঁজে নাও, দিশা পায় নাই, দিশা পায় নাই। আবার আরেকবার সুযোগ দিলাম, আপনারা চোখ, আপনারা শুধু ফিরে যাও খুঁজে নাও। এবার আপনারা দেখি তো যুবক ভাই আছে রে, হ্যাঁ প্রস্তুত আছে যুবক ভাইরা? ফিরে যাও খুঁজে নাও। কেডা পাইলো? মনে হয় এবারে কিছু কিছু পাইছে নাকি? দুই দলে মিলে দিলে ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জুড়ে সবাই ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। যেরকম কথা ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। জুড়ে ফিরে যাও খুঁজে নাও।
যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যাহার একটি কণা। যেরকম কথা ঠিক কিনা? এই কোরআনের একটা জের জবর ভুল আছে, সন্দেহ আছে। আল্লাহ পাক বলে দিয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যেরকম কথা ঠিক কিনা? যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যাহার একটি কণা। হে যে আকি বিপ্লব পিছে ফেলে যত সব, হে যে আকি বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন গোবিন্দপুরের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। বন্ধুগণ, যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুক এবং আমল আখলাক দিয়ে জিন্দেগি ভরপুর করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি